আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমনুর ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। শুরু করছি জাল হাদিসের কবলে রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সালাত বিশেষ পাঠ পর্ব 10। আজকের আলোচ্য অধ্যায় পঞ্চম, আজান ও একামত। আলোচ্য পাঠ দ্বিতীয়। আলোচ্য বিষয় 7 থেকে 12। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচ্য সপ্তম বিষয়, হাত তুলে আজানের দোয়া পাঠ করা এবং শেষে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা। আজান শেষ হওয়ার পর দুই হাত তুলে দোয়া করা ও উক্ত বাক্য বলার যে প্রচলন রয়েছে শরীয়তে তার কোনো ভিত্তি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা সাহাবায়ে-কেরাম উক্ত আমল করেছেন মর্মে কোনো প্রমাণ পাওয়া যায় না। এই আমল সত্বর পরিত্যাজ্য। উল্লেখ্য যে আজান ও একামতের মাঝে দোয়া করলে আল্লাহ সেই দোয়া ফেরত দেন না মর্মে সহিহ হাদিস রয়েছে। তাই আজান ও একামতের মাঝে সাধারণভাবে দোয়া করা যাবে। রেফারেন্স: আবু দাউদ হাদিস 521 খণ্ড 1 পৃষ্ঠা 77, তিরমিজি হাদিস 212, মিশকাত হাদিস 671 পৃষ্ঠা 66, বঙ্গানুবাদ মিশকাত হাদিস 620 খণ্ড 2 পৃষ্ঠা 204, আজানের ফজিলত অনুচ্ছেদ। অষ্টম বিষয়, আজানের দোয়ায় বাড়তি অংশ যোগ করা। দোয়া নির্দিষ্ট ইবাদত, এর সাথে বাড়তি অংশ যোগ করার অধিকার কারো নেই। মানব রচিত কথা রাসূল সাল্লাল্লাহু সাল্লামের নামে চালিয়ে দিলে এর পরিণাম হবে জাহান্নাম। অথচ সর্বত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার সাথে মানুষের তৈরি করা শব্দ যোগ করে আজানের দোয়া পাঠ করা হচ্ছে। যেমন বাইহাকিতে বর্ণিত একটি হাদিসের শেষে ইন্নাকা লা তুখলিফুল মিআদ কথাটি এসেছে, কিন্তু হাদিসটি সহিহ নয়। আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেন এটা অপরিচিত হিসাবে জয়ীফ, কারণ আলী ইবনু আইয়াশ থেকে কোনো সূত্রে বর্ণিত হয়নি। উক্ত বাক্যের পূর্বে ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা যোগ করার কোনো প্রমাণ নেই। এই বানোয়াট কথা ধর্মের নামে চলছে। অনুরূপভাবে ইবনু সুন্নির বর্ণিত ওয়াদ দারাজাতার রাফিয়াহ বাক্যটিও প্রমাণিত নয়। এটিও বানোয়াট ও অতিরিক্ত সংযোজিত। ইবনু হাজার আসকালানি ও আল্লামা সাখাবি বলেন উক্ত অংশ কোনো হাদিসে বর্ণিত হয়নি। কোনো কোনো গ্রন্থে ইয়া আর হামার রাহিমিন যোগ করার কথা উল্লেখ করা হয়েছে। এ কথারও কোনো ভিত্তি নেই। ইবনু হাজার আসকালানি বলেন শেষে ইয়া আর হামুর রাহিমিন যোগ করারও কোনো হাদিস বর্ণিত হয়নি। জ্ঞাতব্য: আজান হওয়ার পর দুরূদ ইব্রাহিম পড়বে, অতঃপর নিম্নের দোয়া পাঠ করবে, অতিরিক্ত কোনো শব্দ যোগ করবে না। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাতি ওয়াস সালাতিল কায়িমাহ আতি মুহাম্মাদাল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়াবআসহু মাকামাম মাহমুদাল্লাযী ওয়া'আদতাহ। অনুবাদ: হে আল্লাহ, আপনি এই পরিপূর্ণ আহ্বান ও প্রতিষ্ঠিত সালাতের প্রভু। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করুন ওসিলা নামক জান্নাতের সম্মানিত স্থান ও মর্যাদা এবং তাকে পৌঁছে দিন প্রশংসিত স্থান মাকামে মাহমুদে, যার ওয়াদা আপনি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আজান শুনে উক্ত দোয়া পাঠ করবে তার জন্য কিয়ামতের দিন আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে। রেফারেন্স: সহিহ বুখারী হাদিস 109 খণ্ড 1 পৃষ্ঠা 21, ইরওয়াল গালিল হাদিস 243 এর আলোচনা দ্রষ্টব্য খণ্ড 1 পৃষ্ঠা 261, ইরওয়াল গালিল খণ্ড 1 পৃষ্ঠা 261, আস-সামারুল মুস্তাতাব পৃষ্ঠা 189, আল্লামা সাখাবি আল মাকাসিদুল হাসানা পৃষ্ঠা 212, তালখিসুল হাবির খণ্ড 1 পৃষ্ঠা 518, ইরওয়াল গালিল খণ্ড 1 পৃষ্ঠা 261, তালখিসুল হাবির খণ্ড 1 পৃষ্ঠা 518, সহিহ মুসলিম হাদিস 875 খণ্ড 1 পৃষ্ঠা 166, সালাত অধ্যায় অনুচ্ছেদ 7, মিশকাত হাদিস 657, বঙ্গানুবাদ মিশকাত হাদিস 606 খণ্ড 2 পৃষ্ঠা 199, বুখারী হাদিস 614, আজান অধ্যায় অনুচ্ছেদ 8, মিশকাত হাদিস 659। নবম বিষয়, কাতার সোজা হওয়ার পর একামত দেওয়া। একামত অর্থ দাঁড়ানো, তাই একামত হলো জামাতে দাঁড়ানো ও কাতার সোজা করার ঘোষণা। কিন্তু বর্তমানে চালু হয়েছে কাতার সোজা করার পর একামত দেওয়া। এই আমল থেকে বিরত থাকা জরুরি। দশম বিষয়, একামতের বাক্যগুলো জোড়া জোড়া দেওয়ার পক্ষে গোঁড়ামি করা।
একামতের শব্দগুলো জোড়া জোড়া বলা জায়েজ, এর পক্ষে দু একটি হাদিস বর্ণিত হয়েছে, কিন্তু এর উপর জিদ ও গোঁড়ামি করার কোনো সুযোগ নেই, কারণ একামত একবার করে বলাই উত্তম এবং এর প্রতি আমল করাই উচিত। এর পক্ষেই বেশি হাদিস বর্ণিত হয়েছে। বরং আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া যে সমস্ত সাহাবী উক্ত মর্মে হাদিস বর্ণনা করেছেন তারা সকলেই একবারের কথা উল্লেখ করেছেন। তাছাড়া অনুধাবন করার বিষয় হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিযুক্ত মুয়াজ্জিন ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তিনি তাকে একবার করে ইকামত দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তাহলে কোন আমলটি গ্রহণ করা উত্তম? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযান 2 বার করে আর ইকামত একবার করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ আযান ছিল 2 বার 2 বার করে এবং ইকামত ছিল একবার করে। তবে কাদ কামাতিস সালাহ 2 বার ছিল। জ্ঞাতব্য, একামতের শব্দগুলো একবার করে বলা যাবে না বলে যে বর্ণনা প্রচলিত আছে তা জাল। যেমন, যে ব্যক্তি একবার করে একমত দিবে সে আমার উম্মত নয়। তাহকিক, বর্ণনাটি জাল, এর কোনো সনদ নেই। আউন বিন আবি জুহাইফা তার পিতার সূত্রে বর্ণনা করেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আজান দিতেন জোড়া জোড়া করে আর একামত দিতেন অনুরূপভাবে। তাহকিক, বর্ণনাটি জাল। রেফারেন্স: আবু দাউদ হাদিস 501 ও 502 খণ্ড 1 পৃষ্ঠা 72, নাসাই হাদিস 633, নাসাই হাদিস 627 খণ্ড 1 পৃষ্ঠা 73, সহিহ বুখারী হাদিস 605, 606, 607 খণ্ড 1 পৃষ্ঠা 85, আযান অধ্যায় অনুচ্ছেদ 2 ও 3, সহিহ মুসলিম হাদিস 864, 865, 867 খণ্ড 1 পৃষ্ঠা 64, সালাত অধ্যায় অনুচ্ছেদ 2, মিশকাত হাদিস 641 পৃষ্ঠা 63, বঙ্গানুবাদ মিশকাত হাদিস 590 খণ্ড 2 পৃষ্ঠা 190, আজান অনুচ্ছেদ আবু দাউদ হাদিস 510 খণ্ড 1 পৃষ্ঠা 76, মিশকাত হাদিস 643 পৃষ্ঠা 63, বঙ্গানুবাদ মিশকাত হাদিস 592 খণ্ড 2 পৃষ্ঠা 192, তাজকিরাতুল মাওজুয়াত পৃষ্ঠা 35, তাজকিরাতুল মাওজুয়াত পৃষ্ঠা 35, তাবারানি আল আওসাত হাদিস 7820, তাজকিরাতুল মাওজুআত পৃষ্ঠা 35, ইবনুল জাউজি 510 597 খ্রিস্ট, তাজকিরাতুল মাওজুআত পৃষ্ঠা 35, ইবনুল জাউজি আল মাওজুআত খণ্ড 2 পৃষ্ঠা 92, আল আওসাত হাদিস 7820। 11তম বিষয়, একামতে কাদ কামাতিস সালাহ এর জবাবে আক্কা মাহাল্লাহু ওয়া আদা মাহা বলা। কাদ কামাতিস সালাহর জবাবে আকা মাহাল্লাহু ওয়া আদা মাহা বলার কোনো সহিহ হাদিস নেই, বরং উত্তরে কাদ কামাতিস সালাহই বলতে হবে। উক্ত বাক্যের পক্ষে যে হাদিসটি বর্ণিত হয়েছে তার সনদ যঈফ। আবু উমামা কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এক সাহাবী বর্ণনা করেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইকামতে কাদ কামাতিস সালাহ বলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আক্কা মাহাল্লাহু ওয়া আদা মাহা। তাহকিক, উক্ত বর্ণনার সনদে মুহাম্মদ ইবনু সাবেত আল আবদি ও শাহর ইবনু হাওশাব এবং তাদের দুইজনের মাঝখানে আরেকজন রাবি আছে অপরিচিত। ইমাম বাইহাকি, ইবনু হাজার আসকালানি, শায়েখ আলবানী সহ প্রমুখ মুহাদ্দিস উক্ত হাদিসকে একেবারেই দুর্বল বলেছেন। রেফারেন্স: আবু দাউদ হাদিস 528 খণ্ড 1 পৃষ্ঠা 78, সালাত অধ্যায় যে একামত শুনবে সে কি বলবে অনুচ্ছেদ ইবনু সুন্নি আমালুল ইয়াউমি ওয়াল লাইলাহ হাদিস 21, বাইহাকি খণ্ড 1 পৃষ্ঠা 411, মিশকাত হাদিস 670 পৃষ্ঠা 66, ইরওয়াল গালিল হাদিস 241 প্রথম খণ্ড পৃষ্ঠা 258, যঈফ আবু দাউদ হাদিস 528। 12তম ও আজকের শেষ বিষয়, একামতের শেষে আল্লাহু আকবার একবার বলা। একবার আল্লাহু আকবার বলার কোনো প্রমাণ নেই। অনেকে একটি বাক্য বলতে হবে মনে করে একামতের শেষে একবার আল্লাহু আকবার বলে থাকে। আসলে একটি বাক্য ধরে আল্লাহু আকবার বলতে হবে, কারণ উহা দুইটি বাক্য নয়। যেমন লা ইলাহা ইল্লাল্লাহু কে অর্ধেক করা যায় না। তাছাড়া হাদিসে স্পষ্টভাবে একামতের শব্দগুলো ব্যবহৃত হয়েছে, সুতরাং ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিনকে নির্দেশ দেন, যখন তুমি সালাতের একামত দিবে তখন বলবে, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাতু, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব একামতের শেষে আল্লাহু আকবার কয়বার বলতে হবে তা অন্যের নিকট থেকে জানার প্রয়োজন নেই। মূল জামাত হয়ে গেলে এরপরে একামত না দেওয়া উক্ত ধারণা সঠিক নয়, বরং নতুন জামাত শুরু করার সময় একামত দিয়ে শুরু করতে হবে, এটাই সুন্নত।
মহিলারা একামত না দেয়া। পুরুষ ও মহিলাদের মধ্যে সালাতের পার্থক্য নির্ধারণ করতে গিয়ে মহিলাদের একামত নেই বলে ফতোয়া দেওয়া হয়েছে। তাই অধিকাংশ মহিলা সালাতে একামত দেয় না, অথচ ফরজ সালাতে পুরুষের জন্য একামত দেয়া যেমন সুন্নত, তেমনি মহিলাদের জন্য একামত দেয়া সুন্নত। কারণ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী ও পুরুষের জন্য কোনো পৃথক বিধান দেননি, সবার জন্য একই নির্দেশ। এছাড়াও মহিলাদের একামত দেওয়া সম্পর্কে কিছু হাদিস বর্ণিত হয়েছে, তবে তারা যেন একামত না দেয় সেজন্য অনেক জয়ীফ ও জাল কথা রচনা করা হয়েছে, সুতরাং এগুলো থেকে সাবধান। রেফারেন্স: নাইলুল আওতার খণ্ড 2 পৃষ্ঠা 20, আবু দাউদ হাদিস 499 খণ্ড 1 পৃষ্ঠা 72, সনদ সহিহ সালাত অধ্যায় কিভাবে আজান দিতে হয় অনুচ্ছেদ 28, মুসলিম হাদিস 1592 খণ্ড 1 পৃষ্ঠা 238, মিশকাত হাদিস 684, বঙ্গানুবাদ মিশকাত হাদিস 633 খণ্ড 2 পৃষ্ঠা 208, বুখারী হাদিস 658 ও 631 খণ্ড 1 পৃষ্ঠা 88, তামামুল মিন্না পৃষ্ঠা 144, মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস 2338 খণ্ড 1 পৃষ্ঠা 253, সনদ সহিহ সিলসিলা জয়ীফা হাদিস 879 এর আলোচনা দ্রষ্টব্য। মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস 2326, 2335, সিলসিলা জয়ীফা হাদিস 879। আলহামদুলিল্লাহ, আজ আমরা জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বিশেষ পাঠ পর্ব 10, আলোচ্য অধ্যায় 5, আজান ও একামত, আলোচ্য পাঠ 2, আলোচ্য বিষয় 7 থেকে 12তম বিষয়গুলো আপনাদের কাছে স্পষ্টভাবে আলোচনা করেছি। আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করে আমাদের সালাতকে সহি করে এবং আজান ও একামতগুলোকে সঠিকভাবে আমল করে আজান সঠিকভাবে দেওয়া ও একামত সঠিকভাবে দেওয়া, এই বিষয়গুলো যেন আমরা সহি হাদিস দ্বারা আমল করতে পারি, সে তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুক, আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সকলে ভালো থাকবেন। ইমনুর ইসলামী ওয়ার্ল্ড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিনী কাজে উৎসাহ প্রদান করবেন ইনশাআল্লাহ। পূর্ববর্তী ভিডিওতে ভিজিট করুন ইমনুর ইসলামী ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলো করুন আমাদের ফেসবুক পেজ ইমনুর ইসলামী ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।